পথ দুর্ঘটনায় গুরুতর আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চিকিৎসাধীন কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে। এই পরীক্ষার্থীর চিকিৎসার খরচ জোগানো তো দূরের কথা, তার কোনো খোঁজ নিচ্ছে না প্রশাসনের কেউই। তার চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে এই পরীক্ষার্থীর অভিভাবকদের। মঙ্গলবার বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ তার মা বাবার সাথে সাক্ষাৎ করলেন কোচবিহার জেলার এসএফআই নেতৃত্বরা। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় সোমবার টোটো চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়তে হয় কোচবিহার জেলার সিদাই ব্লকের আদাবাড়ি মনসুর হাই স্কুলের ছাত্রী শাবানা খাতুনকে। এরপরেই তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। এখানেই চিকিৎসা চলছে তার। সোমবার এই বেসরকারি হাসপাতালে এসে এই পরীক্ষার্থীর খোঁজ নেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোচবিহার জেলার আহ্বায়ক সহ কয়েকজন, কিন্তু তার চিকিৎসার ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্য করেননি তারা। অথচ এই পরীক্ষার্থীর বাবা দিনমজুরি করে সংসার প্রতিপালন করেন। তাদের পক্ষে এই চিকিৎসার বিপুল খরচ বহন করা সম্ভব নয়। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন পরীক্ষার্থীর পরিবার। এসএফআই কোচবিহার জেলা সভাপতি জিৎ কুমার পাল তিনি জানান যে প্রশাসন এখনো অবধি বিষয়টি নিয়ে বিন্দুমাত্র তৎপরতা দেখাননি। এসএফআই এর দাবি এই পরীক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে, অন্যথায় পরিবারকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এর পাশাপাশি এই পরিবারের পাশে থাকার এদিন বার্তা দেন তিনি। গতকাল আমরা দেখতে পেলাম সিতাই ব্লকের ঘটনা। আদাবাড়ি ঘাটে একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকাল 10টায় পরীক্ষা দিতে যাওয়ার সময় সেখানে টোটো করে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হয়ে তিনি গুরুতরভাবে জখম। সেই জখম অবস্থায় যখন সিতাই ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ট্রান্সফার করা হয়। সেই ট্রান্সফার করে এখানে মিশন হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা খবর পাওয়ার সাথে সাথে আজকে এখানে এসেছি তাদের পরিবারের সাথে দেখা করতে। তাদের পরিবারের সাথে কথা বললাম। তার বাবা, মেয়ের বাবা পেশায় দিনমজুরি করে, তিনি কোনো রকমে তার সংসার গুজরান। তার মেয়ের খরচা চালানোর জন্য এই মিশন হসপিটালে যে পরিমাণ টাকার দরকার তিনি তা বহন করতে পারবেন না। কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম যে সিতাই ব্লক, যেখানে প্রশাসন, এমএলএ রয়েছে, এমপি রয়েছে, তারা এখনও অবধি এখানে এসে পৌঁছাননি এবং ছাত্রীর সাথে দেখা করেননি। এবং আমরা নির্দিষ্টভাবে জানি যে এমএলএ যিনি রয়েছেন সেখানকার সিতাইয়ের, তিনি সেই স্কুলের সভাপতি পদে রয়েছেন। এবং যিনি হচ্ছে আমাদের এমপি, কোচবিহার জেলার এমপি, তিনিও হচ্ছে সেই স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন। তারপরেও তারা একটাবারও সদিচ্ছা প্রকাশ করেনি যে সেই ছাত্রীর সাথে দেখা করার জন্য এবং তার পরিবারের সাথে কথা বলার জন্য। আজকে এখানে 5-7 লাখ টাকা খরচা হবে। সেই গরিব পরিবারের, এই দিনমজুর কৃষি পরিবারের থেকে এই খরচা চালানো তাদের পক্ষে সম্ভব নয়। তারা মানুষের কাছে সাহায্যের হাত চাচ্ছে। আমরা এসএফআই ছাত্র সংগঠন, একজন দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা চাইবো তাদের সাহায্য করতে, যতটা পারি আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। তাদের রক্তের যা প্রয়োজন আছে আমরা সেটাও দেওয়ার চেষ্টা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও বলতে চাচ্ছি যে সরকারের যে প্রশাসন যারা রয়েছেন, যারা এমপি এমএলএ রয়েছেন, তাদের কি ভূমিকা? তারা কি শুধু রাজনীতির এই কচকাচারিদের মধ্যেই রয়েছেন? তাদের কি দায়িত্ব ছিল না? যারা সেখানকার লোকাল প্রশাসন ছিলেন, বিডিও ছিলেন, তারা কি একটাবার এসে দেখা করতে পারতেন না? কোচবিহারের ডিআই বা কী করছিলেন এই সময়কালে, যেখানে একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ট্রান্সপোর্টের অভাবে, পরিবহনের অভাবে পরীক্ষা দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো, তাকে একটাবার দেখতে আসার প্রয়োজন মনে করলেন না? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এও বলতে চাচ্ছি এখান থেকে যদি এই খরচা প্রশাসন বহন করতে না পারে তাহলে আগামী দিনে আমরা এই নিয়ে পুরো জেলায় তোলপাড় আন্দোলনে যাব। এই কথা আমরা এসএফআইয়ের পক্ষ থেকে জানাচ্ছি। দেখেন স্যার, আমার মেয়ে 10টার দিকে প্রকৃতিতে যাচ্ছিল, যাওয়ার সঙ্গে টোটোর মধ্যে গেছিল এবং প্রশাসন যে সময় আসে ওরা কেউ নেয় নেই। না দেওয়ার দরুনে আমার মেয়ে রিস্কেতে চলে গেলো। ওখানে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হলো, কেউ আসে নাই দেখতে। এবং এমএলএ কি আবার তোমার বিডিও কেউ দেখতে আসে নাই। এবং এর তো একটা স্টুডেন্ট নাকি, এতে তো দায়িত্ব একটা আছে, কেউ দায়িত্ব নিল না। এত টাকা লাগতেছে, 5-7 লাখ লাগতেছে। আমি গরিব, আমি মজুরি করে খাই, আমি কী করে আমি এটা বহন করবো? আমার পক্ষে একটু সম্ভব না। এবার আমার জন্য কিছু ভয় যায়, এতে প্রশাসনের নিতে হবে।